ওনে আমরা যেন হই রে না সরকারে মানা লাগবো ও খিতা মানতে হয় খিতা মানতে হয় পালতাবিরু ইয়া উলিল আলবাব সরকার মানতে হয় উমরের ন্যায় সরকার দিয়ে পাওয়া যায় যদি হজরত আলী ন্যায় সরকার পাওয়া যায় তামসা হইলে তো মানা যাইতো নয় মাতো নয় নাটকীয় সরকারে মানা যাইতো নয় ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় নবী প্রিয় সুন্নত প্রিয় সরকার যদি পাওয়া যায় কাঁধে কাঁধ মিলাইয়া সাহায্য কর্ম জানতা তো তোমার লোক ছাড়তাম না তুমি ইটা মানতে হয় নয় তোমারে আমি মানতাম নয় আমার যখন এগিয়ে চলেছে আমরা রহিলাম পিছে বিবিতা লাখের ফতোয়া খুঁজিলাম কুরআন হাদিস সে জেলা বিলালে ইঁদুর লইয়া খেলায় সমগ্র বিশ্বের কাফির মুসলমানরা মারিয়া খেলায় আর আমরা ওনে লাগছি ওটা দেখবার যায় ওটার সময় নিবা ওরে যখন আমি বেঈমানের হুয়ায় মূর্তির তোরা তোরা আছে না কোলাশরী ফেরাইয়া আমরা সব আসামি হাসরের মাঠে মহান মেলায় হকল মরবায় কুরআন বলবে ইয়া রব্বি হাজাল আব্দু ইত্তাখাযানি মাহজুরা ও মালিক ও তোমার গোলাম আমি তোমার কালাম তার সামনে আমি অপমান হইলাম আজকে মহান হাসরের মেলায় তার বিরুদ্ধে আমি নেটো হামাইয়া বেঈমানের হুয়ায় ওয়াজ করলাই আল্লাহর নামে মুহাম্মদের নাম বরাবর হলে শিরিক হয়ে যায় এই বেঈমানের হুয়ার ওয়াজ মানতায় না জুতা দিতায় ওনে বেঈমানের হুয়া বাড়াই যখন হুঞ্জন দিল ফেসা বলে মুবারক হয়ে গেছে আমরা কই জানি হুজুরের ফেসা মোবারক হুজুরের রক্ত মোবারক তো মাইসরে বুঝায় বা হুঞ্জন দিল ফেসা মোবারক হয়ে গেছে ও বেঈমানের হুয়া তোর বাপর ফেসাব 1000 বার নাফাক আমরা কইরাম তোর বাপর ফেসাব নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ফেসাব মোবারক মান আমার জান আমার মান আমার ইমান আমার জান আমার মান নবী আমরার ইমান নবী আমরার জান আল্লাহ ফরমায় নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হইল মুমিনের জানের চাইতে আরো কাছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আর আল্লাহ হইল আমার শাহরগের চাইতে আরো ঐতিহ্যবাহী বৃহত্তর কামাল বাজার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিবেদিত এ মহতি সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম যুগর মুরব্বিয়ান এজম ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা আমরা আল্লাহর আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ আমরা আরও শুকরিয়া জানাই যে সমস্ত মানুষের হাড় ভাঙ্গা পরিশ্রমের ফসল হিসাবে অনুষ্ঠান সৃষ্টি হয়েছে তাদেরও শুকরিয়া আছে আপনার কাছে হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ যে কোনো মানুষের শুকরিয়া আদায় করে না এই মানুষের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হইতে পারে না হুজুরে ফরমাইন মান্দাল্লাহ আল্লাহ খাইরে কাফাইলিহি মান্দাল্লাহ আল্লাহ শাররি কাফাইলিহি বালা খামর পথ প্রথম যে মানুষে দেখায় এনোর দেখা দেখি যত মানুষ বালা খামর শরিক হইবায় সবর অর্ধেক নাকি প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে এমনি এমনি যায় তদ্রূপভাবে মন্দ কোনো খাম যে ফয়লা দেখাইয়া দেইবায় এনোর দেখা দেখি যত মানুষ মন্দ খামর শরিক হইবায় সব মন্দ খামর অর্ধেক পাফর ভাগ প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে যায় কাবিলে হাবিলরে মারছে দুনিয়ার যত খুন খারাপি মার্ডার হইছে সকল মার্ডারের হইলে আসামি কাবিল হইছে এই কথা কইলে মানা যাইতো না যে আমি আমার বাইরে মারলাম আর তো কোনো খুন করলাম না আমি অত আসামি হইলাম কিলা আমি বুঝলাম না আল্লাহ ফরমাইবা এই তুমি আর মাতিয়া লাভ নাই মানুষ কিলা মারণ হইলা তুমি দেখাইলাই এর আগে সে কিলা মারে সেও জানাও নাই এর লাগি এই খুনোর দ্বারা তুমি সৃষ্টি করলাই এই দ্বারাই যত মানুষ আসামি হইব সকল ভাবর অর্ধেক বাঘ তোমারে দেওয়া যাইব ওকে নাও বুঝবিল এই যে আপনারা একটা বালা খামর উদ্যোগ নিছেন এটা আল্লাহর নবীর শুকরিয়া আদায় করছেন আল্লাহরও শুকরিয়া আদায় করছেন এটা আপনারা মহা পুরস্কারে ভূষিত হয়েছেন আল্লাহ ফরমাইরা হাক্কাত মাহাব্বাতি আল্লাল মুতাহাব্বিনা ফিয়া যে সমস্ত মানুষ আমি আল্লাহর ভালোবাসা বুঝার দায় নেওয়ার দায় একটা ধর্ম সবাসা যাইয়া কিছু মাইসরে আহ্বান করিয়া নির্দিষ্ট একটা জায়গার মাঝে আইনা জমা করিলায়
এই সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহরে লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া সামিয়ানার নিচে বসিয়া বাড়ি গাড়ি ফেলাইয়া যারা এই সময়টার ভিতরে বসিয়া বসিয়া সময়টারে পার করিলায়, এই সমস্ত বড়া ব্যক্তি বর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, আরও কিছু মানুষ টাকা পয়সা দিয়া, পরিশ্রম কইরা, কথা খাজ দিয়া এই যে ব্যয়বার বহন করবায়, এই সমস্ত ব্যয়বার বহনকারী ব্যক্তি বর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। আরও কিছু মানুষ ইনো আইয়া বইতা নাই, টেকাও দিতা নাই, থানোর বক্তব্য উল্টা পায়, এত ওয়াজ কিতার দেয়, তাইন তাকবা বাড়া বাড়া পায়। এরপরে এই যে আপনারে আমারে দেখিয়া দেখিয়া আন্দারি তেক্কা বাগি বাড়ি পায়, এই বেআমল মানুষটারেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এখন আমার কত হইল এত দয়া, এত মায়া যে মালিকের কাছে পাওয়া যায়, এরপরে যদি কেউ জাহান্নামও যায়, এই মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। আল্লাহ রহমান রাহিম, তার দয়ার কোনো সীমা নাই। আমরা যারা জমিনও আছি, আমরা কোনো অস্তিত্ব আছেনি? কোনো অস্তিত্ব নাই। ভূতত্ত্ববিদ যারা লেখছে তারা আল ইনসানু কাইমুন আলাল আরদ, সমগ্র মানব গোষ্ঠী খাড়া হইছে মাটির দায়। যদি মাটি পাওয়ার তল থেকে সরে যায়, তাইলে সুইমিং, রানিং, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি গাড়িগুলা হই দৌড়াইতে হয়। এই জমি তো তোমার বাবার নয়, এটা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনও যা আছে এটা কার? আল্লাহ। আল আরদু কাইমুন আলাল মা, ভূতত্ত্ববিদ বলছে সমগ্র মাটি খাড়া হইছে নিচে পানির দায়। মাটির নিচ থেকে যদি পানি সরে যায়, তাহলে মাটি জার্মনির ফেনার মতো হই তাকে হই দেখব, ঠিকানা হইতো নয়। আল মাউ কাইমুন আলার রিহ, সমগ্র পানি খাড়া আছে, তলে তার বাতাস আছে, বাতাসর দায়। যদি পানির নিচে বাতাস সরে যায়, স্রোত বইতো নয়, দিয়ে উঠতো নয়, তরঙ্গ খেলতো নয়, কুন্তায় কুন্ত হইতো নয়। আর রিহু কাইমুন আলা ইরাদাতিল্লাহি তাআলা, সমগ্র বাতাস খাড়া হইছে আল্লাহর ইচ্ছার দায়। আল্লাহর ইচ্ছা স্বয়ং সম্পূর্ণ স্বাধীন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহর ইচ্ছায় যা চায় সাথে সাথে হইয়া যায়। মাল মশলা মেস্তর পরামর্শ কোনটার দরকার নয়। কুদরতুল্লাহি বাইনাল কাফি ওয়ান নুন, আল্লাহর সর্বশক্তি কোন শব্দের ভিতরে? কাফ দিয়ে হইল কালামে এলাহি, আর নুন দিয়ে হইল নূরে মুজাসসম। এই নূরে মুজাসসম আর কালামুল্লাহর খাতিরে সমগ্র বিশ্ব জীবনরে আল্লাহ কোন হইয়া সৃষ্টি করছে, সব ক্ষমতা এখনও আল্লাহর কাছে আছে। বিদায় আমার পয়লা শের আমি পড়লাম, হামদে আউয়াল উস খুদা কি जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदेगी। মহিমা গাই সেই সে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে প্রাণ পাওয়া যায়। এই জানের মালিক তো আমি নাই, এই জানটা খেয়ে দিছে আল্লাহ। বিদায় এই আল্লাহর জন্য যদি আমার জান যায়, এতে সমস্যা নাই, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাম দেই সুদূর সেই মদিনায়, যে নবীর মাধ্যমে আমারে ধর্ম, কর্ম, নিয়ম নীতি, হালাল হারাম, পাক না পাক, অজু গোসল, এই নবীর মাধ্যমে আল্লাহ আমারে শিক্ষা দেওয়া যায়। আমার জান যাইতে পারে, নবীর প্রতি আমি সালামর কোনো কম করতাম না। এই দুই কথার ভিতরে সমগ্র ইসলাম আমায়। ও দুই কথার ভিতরে কিতাব ইসলাম। হুজরে ফরমায়, না না, নূর মিন নূরিল্লাহ, আমি এক নূর, আল্লাহর নূর থাকি, আমি এক নূর, আল্লাহর নূর থাকি। আল্লাহ বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আসিয়াছে এক নূর, আর তার সাথে আছে কোরআন শরীফ। তো নূর অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিতাব অর্থ কালামুল্লাহ, কোরআন শরীফ। হাজিরিন,
এই নূর আল্লাহ ফয়লা সৃষ্টি করছেন হুজুরে ফরমাইরা আনা নূরুম মিন নূরিল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ ফরমাইরা কুনতু কানজান মুখফিয়ান ফা খালাকতুল খালকা লিউরাফা। আমি আল্লাহ ছিলাম লুকায়িত গোপন ভাণ্ডার। আমার ইচ্ছা হইল যত কিলা আমার কুদরতর বহিঃপ্রকাশ ঘটাল যায়, তখন আমি আমার হাবিব নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ রে ফয়লা আমি সৃষ্টি দিলাম, আর এই নবীর মাধ্যমে আমার কুদরতে এলাহি প্রকাশ করলাম। তইলে সৃষ্টির মূল খে নবী। বিদায় আমরা ছেলেরা গজল গায়, গজল আপনারা শুনছেন, অগমর প্রিয় নবী তুমি মোর সৃষ্টির ছবি, উষার কুলে রাঙ্গা রবি নবী দুজাহান, আমার ইমান আমার জান আমার মান, আমার ইমান আমার জান আমার মান। নবী আমরার ইমান, নবী আমরার জান। আল্লাহ ফরমায় নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হইল মুমিনের জানের চাইতে আরো কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আল্লাহ হইল আমার ষাঁড় অগের চাইতে আরো কাছে। আত্মীয়তা কালকে বেশি নবীর সাথে না আল্লাহর সাথে? নবীর সাথে। আল্লাহ আমার ষাঁড় অগের চাইতে আরো কাছে, আর নবী হইলা মুমিনের জানের চাইতে আরো কাছে। তো সব তাকে কাছে খেয়ে আছে নবী। ও নবী যেন আছে ইমানও আছে, নবী যেন নাই ইমানিনও নাই। নবী হইলা হুয়া আলামুল ইমান, নবী হুয়া আলামুল ইয়াকিন, নবী হুয়া আলামুল হুদা। নবী হেদায়তের নিদর্শন, নবী ইমানের নিদর্শন, নবী হইলা বিশ্বাসের নিদর্শন। ও নবীর বিশ্বাস আমরা করমু আগে, আর আল্লাহর বিশ্বাস হইল পরে। হুজুরে ফরমাইন মুহাম্মাদুন ফরকুন বাইনান নাস, মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণীবিন্যাসকারী। মুহাম্মদ হইলা মুমিন বি, আপনি আমি মুমিন। নবী হইলা ইমানের খরিদ্দার, না আমরা ইমানের খরিদ্দার, আর নবী হইলা ইমানের দোকানদার। নবীর নাম লইলে ইমান ভিতরে হামায়, আর নবী না হইলে ইমান ভিতরে আইতো নাই, মানুষ বেঈমান বা কাফির হইয়া যায়। এলাকি হুজুরে ফরমাইছেন মুহাম্মদুন ফরকুন বাইনান নাস, মুহাম্মদের কারণে মানুষ ইমান পাইয়া যায়, আর মুহাম্মদের কারণে মানুষ বেঈমান হইয়া যায়। নবীরে যারা মানছে এরাই সাবি হইছে, নবীরে যারা মানছে না এরাই আবু জেহেল হইছে, আবুল আহাব হইছে, সুরাই কইছে, উতব হইছে, মুগিরা হইছে, অলিদ হইছে। এরা কাফের। কি তার দায়? নবীর প্রতি তার কোনো ইমান নাই। আল্লামা খেরকানি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছাত্র গজনীর বাদশাহ সুলতান মাহমুদ আল্লাহর অলির কাছে গিয়ে মুরিদ হইছে, কয় হুজুর আমি আইছি হেদায়তের রাস্তা পাইবার দায়, আর আপনার কাছে তওবা করার দায়। তাই কইলা হ্যাঁ আমি তোমার মুরিদ করলাম। এখন তওবা করার বাদে বাদশাহ কয় হুজুর আলিম হলে ওয়াজ করলা, স্বপ্নে দেখলে নবীরে নাকি দুজো হারাম হইয়া যায়, এ ব্যাপারে আপনি কিতা কইবাই? তাই কইলা ওই ভাই কেন তো ঠিকই সত্যি অর্থ। হুজুরে ফরমাইছেন মান রাফিল মানামে ফাকাদ রাইয়াল হাক্কা, যে কোনো মানুষ আমি নবীরে দেখব, সত্য নবী দেখব, আমার নমুনা শয়তানে ধরা সম্ভব নয়। এখন বাদশা কয় হুজুর তাইলে তো জীবিত অবস্থায় নবী দেখার বাদে জাহান্নাম ওয়াজিব হইয়া যায়। আবু জেহেল আবুল আহাব কাফের গোষ্ঠী নবীরে জিন্দা দেখছে, এর বাদেও তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর যারা স্বপ্নে দেখছে জাহান্নাম হারাম হয়ে গেছে, কথাটা বুঝলাম না, আমারে বুঝিয়ে দিবাই। মানে তাই বুঝাইলা ওয়া নাজারুহু বি আইনিল ইস্তেকার, যারা নবীরে জিন্দা দেখছে, নবী দেখছে তবে বাবর চৌকে দেখছে না, তুচ্ছ অর্থে দেখছে। নবী দেখার বাদে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মনে করছে, রসুল্লাহ নয়, হবিবুল্লাহ নয়, নবীউল্লাহ নয়। এই লাগি জিন্দা নবী দেখার বাদে জাহান্নাম ওয়াজিব হইয়া যায়। আর যারা স্বপ্নে নবী দেখছে, নবীর প্রতি ইমান আছে, বাপ আছে, ফালমারি উঠিয়া হইছে রাহাতুল আশিকিন, শাফিউল মুজনিবিন, রহমতুল্লিল আলামিন, এই নূরের নবী আমারে দিদার দিছে, বিদায় আমার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তইলে যার প্রতি যার বাপ তারে দেখলেও তার লাভ, ঠিক নয়? যারা নবীরে বাপ করছে এরাই সাবি হইয়া গেছে, আর যারা নবীরে বাপ করছে না, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মনে করছে,
এরা এই জমিনও কাফির হয়ে গেছে। তো নবী হইলা ইমানের মূল বিষয়, নবী হইলা ইমানের মূল বিষয়, আল্লাহ ইমানের মূল বিষয় নাই। কিছু কিছু মানছে আল্লাহ মানছে, এরপরও কাফির হয়ে গেছে। কুরআনে কারিমর প্রথম রুকুত ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন দুনিয়ার মাঝে কিছু মানুষ মিনে বাজিয়া, সব মানুষ নয়, কিছু মানুষ দুনিয়ার মাঝে দাবি জানায় আমি আল্লাহ মানলাম আর আল্লাহর সব কিছু বিশ্বাস করলাম। আল্লাহ বলছেন ওরা বেঈমান, ওরা কাফির, ওরা বেঈমান, ওদের ভিতরে ঈমান নাই। দুষ্কৃতায় আল্লাহও মানছে, আল্লাহর সবটা মানছে, এরপরে নবীর উপর তার সন্দেহ আছে। ও নবীর উপর সন্দেহ আছে বিদায় আল্লাহ মানার বাদেও বেঈমান হয়ে গেছে। তো ঈমান কার গেছে? নবীর গেছে। আল্লাহ মানলে কেউ মুমিন হইতে পারে না, আল্লাহরে ছাড়লে কেউ কাফির হইতে পারে না। আল্লাহ এক হইতে হইলে নবী লাগে, মানুষ কাফির হইতে হইলে নবী লাগে, ঠিক নয়? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ ফরমায় বন্ধু মুহাম্মদ তুমি বলো ওরা কাফের। আল্লাহ কইছেন নি নবী তো কইরা বন্ধু তুমি কও ওরা কাফের। কুল হু আল্লাহু আহাদ, নবী তুমি বলো আল্লাহ এক। নাই তো আল্লাহ কইতে পারতা কাল আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহ বলেন যে আল্লাহ এক। ইলা কোনো শব্দ আসেনি? নবী দি কইরা, বুঝলি বা? এলাকি নবীর সৃষ্টির মূল হইলা নবী। এখন কিছু কিছু মানুষ তার বুঝোর অভাবে হয় না, নবী নূর নাই, নবী হইলা সৃষ্টি নাই, নবী আব্দুল্লাহ করতে আইসই, নবী নূর হইতে পারতা নাই। ও যে যুক্তি খাটায় ইতার মাথার মাঝে শয়তানে ফসরাপ করছে, আর কিছু নয়। শয়তানে ফসরাপ করছে, নবীর এ মাথা নিবা কই নবী ইমান ইনো মাথলি ইমা যাব কি? আমরা যে সময় কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও সময় আপনি মুমিন হইলা, ইমান পাইলা। মক্কার গড়ে 360টা মূর্তি তারা সাজাইয়া তৈছে, কেউ লাত, কেউ উজ্জা, কেউ হুবল, কেউ মানাত, ঠিক না? সব এক মূর্তির দায়। নব্বে ফরমাইলা লা ইলাহা, এরা কেউ আল্লাহ হবার যোগ্য নয়, ইল্লাল্লাহ, এক আল্লাহ আসই, আর কোনো আল্লাহ নাই। তবে ই আল্লাহ ভাইতে হইলে যাইতে হই ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন ঠিকানায়। ই অত মূর্তির পূজা করলে ই আল্লাহ হইতে নাই, তাই একটা বুথু ঠিক নাই, এক আল্লাহ আসেন আর কোনো আল্লাহ নাই। তবে ই আল্লাহ ভাইতে হইলে সব যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠিকানায়, ঠিক না নিব? হল আরব দুনিয়ার মাইসে গুসা করে নবীর ভাই, তারা কেভিয়া যায় যে তুমি খার ছেলে কিতা মাতলায়, এত সাহস কই ফাইলাই, তোমারে নাদিকে ছাড়তাম নয়। আমরা আর বাপ দাদা 14 গোষ্ঠীর উপরে আঘাত আনলায়, তুমি কো মূর্তি একটা উঠে কি নাই, আর এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ই আল্লাহ পাওয়া যায় তোমার ঠিকানায়, তোমারে নাদিকে ছাড়তাম নয়। ও তারা গুসা করলো, তারার মাঝে দুই ভাগ হয়ে গেল। বা গুসা করে লাভ হইতো নাই, মাতলে সরম পাইবায় লক্ষ্মী তার দায় বলে আলামিন লকব খারে দিসলাই, হজরে আসুয়াদের মহান বিচারি খারে বানাইছিলাই, আর মনি মুক্তা টেকা পয়সা আনামত খার কাছে তৈসলাই। এই তো মুহাম্মদ, এইনো আলামিন, যার জীবনের মাঝে কোনো মিশা মাত নাই। আমরা সকলে যারে আগে আলামিন হইয়া ঘোষণা দিলাই, এখন এই আলামিন বলছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই সুরাইক, এই মুগিরা, এই ওয়ালিদ, এই উতবা, আবু জেহেল, আবু লাহাব, তোদের বন্ডামি শেষ হইয়া যায়, আমরা জান যাইতে পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়তাম না। ও তো একদল মানুষ ইমানদার হইয়া যায়। ও বক্তব্য যারা মানছে এরা ইমান পাইছে, এরাও বাদে হিজরত কইরা হাবশায় গেছে, মদিনার গেছে, কি তার দায়? মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানার দায়। আরব দুনিয়ায় চাপ দিছে, মুহাম্মদ রে যে মানবায় তোরার এই দেশে থাকতে দিতাম নাই, বাজার করতে পারতে নাই, সমাজও আইতে পারতে নাই। ও এরা লুকাইয়া নবীরে লইয়া গেছে সুদূর হাবশায়, আর হিজরত করছে মদিনায়, ঠিক নয়? তইলে নবীর কারণে মানুষে গাড়ি বাড়ি ফালাইছে, জানো কাটাইছে। ই শেরটা আমি পড়ছি কিছু আগে, জেসে সুরত ওইসি সিরত, মিসলে ইউসুফ হায় জামাল, ক্যা করো তারিফ ও তেরে, সব কামাল ও সব জামাল। এই আল্লাহর নবী, তোমার প্রশংসার কোনো শেষ নাই, আমার ইরা বাসাও জানা নয়। নাম শুনলাম ইউসুফ নামে, বিশ্ব নন্দিত রূপের অধিকারী এক নবী নয়।
তার রূপে নাকি পাগল হইয়া একমাত্র জুলেখার দাঁড়ে দাঁড়ে ঘুরায়। তুমি কোন রূপ পাইলাই, তুমি কোন সৌন্দর্য লইয়া আইলাই, তোমার ধ্যানে বিভোর হইয়া পৃথিবীর হাজার হাজার শত শত সাহাবী তার জান কুরবান করছে বদরের মাঠে, ওহুদের মাঠে, তুমি নবী ভাইবার দায়। তোমার সৌন্দর্য, তোমার মহত্ব, তোমার তুলনা দুনিয়াত নয়। ইসু নবী যে সুন্দর, ই সুন্দরে একমাত্র নারী জুলেখা পাগল হইয়া বাড়ি ছাড়ছে, তোমারে সপ্তাহ দিছে। তোমার প্রেমে পাগল হইয়া বিশ্বের মানুষ কুরবানি হইয়া গেছে, যুদ্ধ হইয়া জান হাঁটাইছে, তার জান দিয়া দিছে, নবী তোমার নাম ছাড়ছে না। হাজিরিন, এই নব্বে ফরমাইরা আমি আল্লাহর নূর, আমারে আল্লাহ নূর দি ফয়লা বানাইছেন, এরপরে সমগ্র সৃষ্টিরে আমার নূর তাকে বানাইছেন। আমরা ছোট আসলাম গজল শুনতাম, আউয়ালে বানায়া আল্লাহ নাবিয়ুল কারীম, দুমে বানাইলেন আল্লাহ আরশ আজিম। প্রথম ঘরে বানাইছেন নবীরে, বাদে ঘরে আর সে আজিম রে, যেখান লইয়া আল্লাহ অহংকার করেন। আল্লাহ শুননি ওহুয়া রব্বুল আরশিল আজিম, এই সেই আল্লাহ যে আল্লাহ মহান আরশের মালিক। ই আরশ নবীর সামনে শুনতে নিব সমগ্র দুনিয়ার আলিম সমাধি জিমা ও কথার উপরে। ইন্না তুরবাতাল্লাতি ইত্তাসালাত ইলা আযামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালু মিনাল আরদে ওয়াস সামা হাত্তাল আরশিল আজিম। মুহাম্মদ নাই, মুহাম্মদ রসুল নয়, মুহাম্মদ রসুল্লাহর দেহ মুবারক যে মাটির সাথে সংযুক্ত হইয়া যায়, এই মাটির দাম 7 আসমান 7 জমিন, এমনকি আর সে আজিমের চাইতে আরো বেশি দাম বাড়িয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বিদায় এই নবীর সম্মান সমগ্র দুনিয়ার আলিম সমাজে গাইতে গাইতে আলিম হেরান হইব, তার ইলিম শেষ হইব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান শেষ হইত নয়। যার প্রশংসা করছেন স্বয়ং আল্লাহ, কে করছেন? আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর আদেশে পাথরে কথা হয়, নবীর আদেশে চন্দ্র দুভাগ হয়, এটা নবীর আসল মর্যাদা নয়। নবীর আসল মর্যাদা আল্লাহর জবান দ্বারা নবীর প্রশংসা ব্যক্ত হইয়া রয়। এর উপরে বড় মর্যাদা পৃথিবীতে আর কোনটা নাই। নব্য হইরা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু মুহাম্মদ, তুমি মহান চরিত্রে ভূষিত হইলাই, তোমার মতো পৃথিবীর মাঝে এমন গুণীজন আর কেউ নাই। আমরা জিবরাইল আলাইহিস সালামের বাসায় শুনলাম, জিবরাইল ফরমাইরা কালাবতুল আরদা মাসারিকাহা ওয়া মাগারিবাহা, কালাবতুল আরদা মাসারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ আহাদান আফদালু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7 আসমান 7 জমিন আমি তন্ন তন্ন হরি দেখলাম, সৃষ্টির সবার উপরে উত্তম হিসাবে নূরে মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাইলাম। আর তানোর নিচে সৃষ্টির সবরে আমি দেখলাম। ওয়াকালাবতুল আরদা মাসারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ মিন বানি হাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সমগ্র পৃথিবীরে উলট পালট করে দেখলাম, পরিবার কেন্দ্রিক হিসাবে সবার শীর্ষে বনি হাসিম বংশরে আমি সবার উপরে আমি দেখলাম, এই পরিবারের নিচে আমি সবরে পাইলাম। হুজুরেও ফরমাইরা দুনিয়ার মানুষ, আনা খাইরুকুম নাফসান ওয়া খাইরুকুম বাইতান, আনা খাইরুকুম নাফসান ওয়া খাইরুকুম বাইতান। আমি তোমাদের মাঝে ব্যক্তি হিসাবে উত্তম, পরিবারের দিক দিয়েও আমি উত্তম। এর অর্থ হইল, যদিও আমি নবী নাই, রসুল নাই, হাবিব নাই, এসব লোকব আমি বাদ দেওয়ার পরেও দুনিয়ার কোনো মানুষ আমার ব্যক্তি সত্তার সামনে খাড়া হইবার ক্ষমতা নাই। পরিবারের দিক দিয়েও যদি আমার পরিবারের সামনে দুনিয়ার কোনো পরিবার তুলনা করা সম্ভব নয়।
হুজুরে ফরমাইছেন নাহনু আহলু বাইতিন লা ইউকাসু বিনা হাদুন মান কাসা বিনা হাদান ফাহুয়াল কাফিরু। এ দুনিয়ার মানুষ আমি এবং আমার পরিবার আমাদের সাথে কারো তুলনা নয়। যে কেউ আমার সাথে তুলনা কাউ দিয়া করবায় জমিনও থাকতে কাফির হইয়া বিদয় বা ইমান হইতে না। কিতার দায় নাহনু আহলু বাইতিন তাখারাহুমুল্লাহু মিনাশ শাজরাতিন নবুওয়াতে ও মাদাই রিসালাতে ও মুখতালিফিল মালাইকাতে ও বাইতুর রহমতে ও মাদানিল ইলমে। আমরা আমার পরিবার পুত পবিত্র সবার শীর্ষে আল্লাহ গঠনতন্ত্র যেদিন হইয়া যায় হৌদিনই আমার পরিবারে পবিত্র হইয়া বানাইছেন আল্লাহ। তাখারাহুমুল্লাহু মিনাশ শাজারাতিন নবুওয়াতে নবুয়তের বৃক্ষ খাড়া করছেন আল্লাহ আমার দায়। আমি নাই দুনিয়ার কোনো নবী হওয়ার ক্ষমতা নাই। সকল নব্যে ওয়াদা দিছেন আমার প্রশংসা করার দায় আমার নামহাম করার দায়। আল্লাহ এই শর্ত দিয়া ওরারে নবী বানায়। আমি হইলাম নবুয়তের বৃক্ষ আর সকল নবী হইল আমার শাখা প্রশাখা। আর এই গাছের যত ডাল ফলমূল আছে ওরা হইল আউলিয়ায়ে কেরাম। আর এই গাছের যা ফাতাউতো আছে মনে করবাই আমি আমার উম্মত হিসাবে ভাইরাম। ওমাদাই রিসালতে রিসালত হইল আমার ঠিকানা, নবুয়ত আমার বৃক্ষ, রিসালত আমার ঠিকানা। ও মুখতালিফিল মালাইকাতে বিভিন্ন ধরনের বড় বড় ফেরেশতা হইল আমার গোলাম আমার সেবায়। হতে পারে জিব্রাইল, হতে পারে আজরাইল, ওরা আসছে আমি নবীর সেবায়, ঠিক নয়? একদিন জিব্রাইল আমিনে ওহী লইয়া আইসইন আইয়া পাঠ করা কাফ হুজুরে ফরমাইন আরিফ তু হাজা, হ্যাঁ আরিফ তু হাজা, ইয়া আরিফ তু হাজা, আইন আরিফ তু হাজা, সোয়াদ আরিফ তু হাজা। জিবরিল বলছে হুজুর কাফ একটা হরফ, আপনি যখন বুঝছেন এটা বুঝছি, কিতা বুঝছেন, কিতা বুঝলা হুজুর? আমি জানি কাফ একটা হরফ, হা একটা হরফ, এসবটি তো হরফ। আপনি যখন আমি বুঝছি কিতা বুঝছেন? হুজুরে ফরমায় জিব্রাইল, জিব্রাইল বন্ধুর কাছে চিঠি লেখছে, মাঝখানো ফিওনে বুঝার কি ক্ষমতা আছে? দেখারও ক্ষমতা নাই, বুঝতে কিতা? ফিওনে বন্ধুর চিঠি বন্ধুরে দিবাই, তোমারে ও চাকরির দায় আল্লাহ হটাইছে, তুমি এটার ভিতরে মর্ম কিতা বুঝতে হয়? জিব্রাইলে বুঝিলিছে আর মাথা ঠিক নয়, আর মাথা জন্যিব হ্যাঁ না, সব মাত সব মাথা যায়নি। ও আমার পূর্ববর্তী এক বক্তায় সুন্দরবাদ করছেন মাগরিবর আগে, যিকিরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবর নামে যে রবে তোমার সৃষ্টি দেওয়া যায়। তিনবার হইলা হুজুরে, তিনবার হইলা মা নাবিকারি, আমি পড়ব না। ফাগাত্তানি জিব্রিল, জিব্রাইল বারবার জড়াইয়া ধরে আলিঙ্গন করে, আর নব্যখন আমি পড়তাম নাই। কিতার দায় মাল হেকমতু ফিহি, এতে রহস্য কিতাব, ফতুল বাড়ি বুহারি সরাবিকা কিতাব, আরবি খান বাংলা নয়, দেখো লেখা এতে হেকমত কিতাব। আল্লাহর রসুল রে তিনবার হইলা হড়ো তাই এখন পড়তাম নয়, বাদে আবার হল্লা কিতার দায় বলে এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া মুগরিকুন ফি বাহরি তাওহীদিল্লাহি তাআলা। এই সময় আল্লাহর নবী নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেম সাগরে ডুবিয়া গেছে। ওই সময় জিব্রাইল ওহী লইয়া আইছে, আইয়া কয় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ও হুজুরে দেখলা ইতা পড়া তাকে হৌ পড়াও বলা, ও কইলা আমি ইতাত নাই, তুই খেয়ে কই দিয়ে পড়তাম নয়। ও জিব্রাইলে বারবার আলিঙ্গন করে জড়াইয়া ধরে, জড়াইয়া আল্লাহ তাকে নবীর প্রেম ভাব ছুটায়। যেমন একটা ছেলে শীতের মাঝে লেফের তলে হামাইছে আর মায়ে ডাকছে, এই ভাত খাইবা, না আম্মা খাইতাম নয়। হে বুঝে রিকান ই খাওয়াটা কি আমার লেফর নিচে আরাম বেশি পাওয়া যায়। মানে মায়ে হয় না খাইলই তো নাই, মানে মায়ে একবার লেফ টানে আর একবার ভাওয়া ধরি টানে, একবার হওয়ায় ওতা করে। ও তিন চারবার হওয়ার বাদে আগর আরাম শেষ হয়ে গেছে। কিতালা খাইলাই বলে ভাত নো খাইতে হয়, বলে দেহ ভাত খাইলাই, আগর আরাম নাই। ও হুয়া মুগরিকুন ফি বাহরি তাওহীদিল্লাহি তাআলা। যে সময় আম্মাজান খারিয়াতুল কুবরা ছাড়িয়া চাচা আবু তালিব পালাইয়া হুজুর হয় ইয়াতাহান্নাসু লায়ালিন ওয়া নাহারিন, গাড়ে হেরায় রাতের পর রাত দিনের পর দিন আল্লাহ কীভাবে পাওয়া যায়, ও সাধনা জানে আসলা। ওই সময় জিব্রাইল কইছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হুজুর এখন মা নাবিকারি, আমি পড়ব না,
আমি পড়বো না, আমি পড়বো না। বাদে খেনে করলা জিব্রাইলে ফাকাত্তানি জিব্রিল জড়াইয়া আলিঙ্গন কইরিয়া ঘষাঘষি কইরিয়া মাখামাখি কইরা আল্লাহর প্রেম বাপ ছাড়াইলা। ও নবী ও হতো আইলা। এখন দেখা যায় এই আমি যেন আসলাম যার প্রেম সাগর ডুবাইল থানোর নাম দেখে হয় তো পড়া যায়। ও তাই পড়ছই ওকা সুবহানাল্লাহ। বিয়া হল মূল্য হইলে হইব কিতা বিয়া পড়া জানি না। গেল একটা মক্কাতে সময় বিজয় হইল, আবু সুফিয়ান ধরা পড়লো, একরামা ধরা পড়লো। হুজুরে কইন মক্কার ঘরে যে হামাইবাই তারে আমি মারতাম নাই, অস্ত্র যে তোরা রাখবাই তারে আমি মারতাম নাই, আবু সুফিয়ানের ঘরে যে হামাইবাই তারেও মারতাম নাই। আবু সুফিয়ান একবারে খুশিতে একবারে ঠকবক হয়ে গেছে যে অত বড় শত্রু আমি আমার তাই দাম দিরা আমার ঘরে খুয়াইলে মারতা নাই। তো যা করে আল্লাহ আমিও আর কলিমা পড়ে দিব কাফির থাকতাম নাই। কত সম্মান দিরা আজকে আমার মাটির বড় লোকান উষ্টাইলেও কোনটা করতে পারতাম নয়। আজকে যে অবস্থা আমার উঠেছে যদি মুজাহিদ বাহিনী নিয়ে বড় লোকান ছুট হয় আমি মাথার মতো নয়। অত বিপদের সময়ও হুজুরে কইরা আমার ঘরে যে আইব তান্ডে মারতা নাই, আমি কলিমা না হইয়া আমি আর পারতাম নাই। মানে কলিমা তো হোলা সুজা নাই, কলিমা হোলা সুজা নিব সুজা নাই। তুমি বদরের মাইল হইরা তুমি লাগাইছিলাই সকল চাবির দুঃখ তোমার ভাই যে আর যেসাই যাই ভাই আবু সুফিয়ান যে ভাই রুশে মারিলি ভাই সকলের দুঃখিটা আছে। কোন তাই গেছেন হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও গিয়া কইরা ভাইয়া আমি মুসলমান হয়ে যাবো তওবা করে নিব বলে ওরে ভাই ঠিক আছে, তবে এই সময়ে সকলের শরীর গরম মার মার অবস্থা রে ভাই, দর হাট মার রক্ত গরম রয়েছে রে ভাই, যদি তোমার যে দেখো আমারও মারি দিব। দেখুন আমার বংশরু মানুষ আবু বকর আমার মুহাম্মদে বড় বালা ভাই থানোর মাধ্যমে তুমি যাইবে তোমার কেউ মারতো নাই। আর এখন সেই ওইটা মাতবাই নীরবতা পালন করবাই। ও কদিন গেছে কি মানুষ নরম হয়ে গেছে পরে তাই খবর দিচ্ছেন আবু বকর ভাই আয় রে বাবাই যাই করুক আমরা বংশর এগু বালা মানুষ সেটাও ফালাইবার নাই। ভুল বুঝিলছে অনেক তবা করেছে, দয়া করে তুমি সংগুহনে আমার বাতিদার কাছে নিয়ে তুমি সুপারিশ করিয়া আবু সুফিয়ান যে কলিমা পড়ে মুসলমান বানাই দিবাই। আবু বকরে ফরমাইন মা নাবি ফাইলিন, মা নাবি কারি যে ভারত মা নাবি ফাইলিন একই ভারত। আমি পারবো না। হুজুরে কইলে আমি পড়বো না, আর আবু বকরে কইলে আমি পারবো না। কেনে পারতা নাই? আব্বাস এনর দ্বারা বদর যুদ্ধ শুরু হয়েছে, সকল মাইর হেউইতা করাইছে। এত সহজে এলাকান পাপিষ্টরে আমি কলিমা পড়াইতাম নাই। আসলে এখানে কদিন পারতাম নয়, পারতাম নাই বলতেই কথা নাই অক্ষম নাই, আমি পারমু, তবে এরে কিছু শাস্তি দিব। ও বুঝা গেল অনেক মানুষের ক্ষমতা আছে এর বাদে কয় হে পারতো নাই। এটা লাগি ইমাম সাহেবরে কইলে হুজুর আমার বাড়ির যাইবা একটা দোয়া করতায়, আমার আব্বা লাগি আম্মা লাগি আর কোথা নাই। ইমাম সাহেব কইলে আমি পারতাম নাই। ওনে আপনি কইতাই নি ডুল মারতাইনি বাজারও যে আমরা এই বিষয়ে দোয়া করেন না, দোয়া পারে আপনার প্রতি মন বলা নাই না যে কোনো ইমাম সাহেব দোয়া করে হাসানিব ওন তাই না পারতা নাই। আপনি বুঝিল তাই পারবা সক্ষম অক্ষম নয় বলে আপনার এই বিদায় করার দেয়া কইছেন আমি দোয়া পারতাম না। ওলা অনেক কাম আছে ক্ষমতার ভিতরে মানুষে কয় আমি পারতাম না। টাকা আছে 1 লাখ আমি খুঁজলাম 50,000, আপনার বিশ্বাস আমার দিন নাই বলে মোল্লা সাহেব আমি টাকা দিতে পারতাম না। এলে এই টাকা নাইনি আপনার 3 ভাই লন্ডন ওখান শুনি আমি টাকা বুঝলাম মানে আপনার কাছে আমার কাছে টাকা নাই। কথা বুঝছেন নি? আল্লাহ নবী নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা আছে, এর ঘরে তাই কইলে আমি পারতাম না। এখানে এই সময় আল্লাহর নবী আল্লাহর প্রেম সাগর ডুবন্ত অবস্থায় হাবুডুবু হয়, দুনিয়ার কোনো দাদার মাঝে নয়। জিব্রাইলে তান্ডে আলিঙ্গন দিয়া গোসা মাদাইয়া মাখামাখি করাইয়া আল্লাহর বাপ ছাড়াইয়া এর বাদে সময় শব্দ দিছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তে তো আমি যে প্রেমর মাঝে মজাইলে আসলাম যে থানন মুখ থাকতে হেনর নাম শুনলাম, তে তো আমার রবর নামে পড়তাম ও তাই পড়লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله وأصحابه وسلم সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। وسلم হাজরিনে কেরাম হুজুর বলছেন
আনা নূরুম মিন নূরিল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমি আল্লাহর নূর থাকি এক নূর, সবার আগে আল্লাহ আমারে বানাইছে, এরপরে আল্লাহ সৃষ্টি আমার নূর থাকি গড়িয়া তুলছে। আমার নূর দি এক ভাগ দিয়ে আল্লাহ পানি বানাইছেন, অন্য ভাগ দিয়ে আল্লাহ বায়ু বানাইছেন। পানিতে বায়ুতে মিশামিশি হয়েছে, মাখামাখি হয়েছে, ঢেউ খেলছে, তরঙ্গ উঠছে, স্রোত বইছে, ফেনা সৃষ্টি হয়েছে। সেই নূরের ফেনা দিয়ে আল্লাহ পাহাড় পর্বত গণ অরণ্য জঙ্গল বানাইয়া ফেলাইছে। এলাকি পানির ওপর নাম হইল জীবন। পানির ওপর নাম কিতা? আমরা ছেলেরা গজল গায়, প্রাণের নবী নবী গো তুমি আমার জীবনের জীবন। মজা মজা হইলাই নবী জীবনের জীবন। তোর ফানিরে প্রশ্ন করো, ফানি তুমি কিভাবে জীবন হইলায়, কত সাদ হই ফাইলায়? ফাইন্য হইব আমার জানা নাই। মুহাম্মদ রসুল্লাহর জিকা করলে উত্তর হইবা আমি আইছি সেই ঠিকানায়। রসুল থেকে আমি আইছি, আল্লাহ ফরমাইছেন ও জালনা মিনাল মাই কুল্লা শাইন হাই। দুনিয়ার যত কিছু বানাইয়া যায় সব কিছুর মাঝে আমি পানি দিয়া যাই। পানি হইল সৃষ্টির মূল উৎস। হোক হাঁস, হোক মুরুগ, হোক বাঁশ, হোক ঘাস, সকলটা আল্লাহ কিতাজি বানাইছেন পানি দি। মানুষও তো পানি দি, ও মাইকও পানি দি, ও মাটিও পানি দি, ও খাবড়ও পানি দি। সৃষ্টির মূল উৎস হইল পানি, আর পানির মূল উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতামদের রাখবায়। জীবনে আর কোনো দিন ওয়াজ শোনা লাগতো নাই, বেঈমানে ভাইতো নাই, আর অবাই তাকে হবাই যাইতেও নাই। ঠিক না নিব? ও হুজুরে ফরমাইরা আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহর আয়না। আল মুমিনু মিরাতুল মুমিন, এহ মমিন আর মমিনর আয়না। আর তারিহু কাল মিরাতে, মানুষের সেরা একটা আয়না। মুখ পায় চাইলে যদি খুশি হয় তে মানুষের মুখে হাসি পায়, আর যদি দুঃখ হয় চোখ পায় পানি আয়। মাইসে বুঝিলা এর মনটা ভালো নাই। তে মাইসর হৃদয়ের আয়না কোনটা? মুখ। ও হুজুরে ফরমাইরা আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহর আয়না। আমার মুখে আপনার মুখ দেখা যায়, আমার মুখ আমি দেখতাম নাই। আমার মুখ কিলা দেখাইবায়? আমার সামনে আনিয়া আয়না ধরবায়। যেমনে আপনার সামনে আয়না ধরবায় ও সময় আপনার মুখ আপনি দেখতে পারবায়। হুজুরে বলছেন যারা আল্লাহ দেখবার চায় ওরা যেন সব আছে আমার ঠিকানায়। আমার উসওয়াতুন হাসানা যদি আদর্শ বানাইলায় তে আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ দেখা যায়। যে মোর নবী দেখেছে ও সে আল্লাহ দেখেছে, তাই বলে নবী আমার আল্লাহ না, নবী আমার আল্লাহ পাওয়ার ঠিকানা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন ও বন্ধু মুহাম্মদ পরিষ্কার ভাষায় দুনিয়ার মাইসরে জানাইয়া দিবায়, যারা আমার ভালোবাসা চায়, আমার ভালোবাসা পাওয়া সুকঠিন হইয়া যায়। দুনিয়ায় কারো সামনে আমি উদয় হইতাম নাই, খেউরে আমি দেখা দিতাম নাই, খেউ আমার ধরতে গেলে তুকাইয়া পাইতো নাই। বন্ধুরে যারা আমারে চায় ওরা যেন সকল আপনার ঠিকানায় যায়। আপনার উসওয়াতুন হাসানা মানিলায়, আপনার প্রতি ঈমান আনিলায়, আপনার কলিমা হইলা মুসলমান হইয়া যায়, আপনার নিয়ম নীতি যদি শিখিলায়, তইলে সে কার ছেলে তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তইলে আল্লাহ ভাই তইলে কই যাইতে হয়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তম আদর্শরে গ্রহণ করতে হয়। উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, এই নবীর নিয়ম নীতি সুন্নত তরিকা আপনি মানতায়। সুরতে মহবুবরা মহবুবদার, সিরতে মহবুবরা মহবুবদার। যারে আপনি ভালো ভাইবায়, যারে আপনি ভালোবাসবায়, এনর আচার আচরণ নিয়ম নীতি পোশাক আশাক সব তো আপনি মানতে হইবায় না, ভালোবাসা থাকতো নয়। আপনি কইলে অমুক বড় হালা, বলে আটা বড় হালা, ও তো মানা হয়েছে নিব। হ্যাঁ, যারে দেখবায় বালা ভাইবায় তার খাবারটাও বালা হইতে হইবায়, তার মাতো বালা হইতে হইবায়। হাসানি। আর যদি তারে তারিফ হইরা বাদে
ফাতারে এখান মাতিল্লাই হেরে দিয়ে এখান কইল্লাই ওই বনি না চাচা আমার বড়ওয়ালা বলে বুঝলে কিলা বলে চাচায় মাদ্রাসার সাহায্য করেন, চাচায় হাই স্কুলের টেকা ডালেন, চাচায় রাস্তাঘাট ঠিক করেন, চাচায় বিয়াসাদিত সাহায্য করেন, গরিবের ঘর বানিয়ে দিলাইন, যে আয় সব সময় চাচাকে সাহায্য হইয়া যায়। ওইলে মাঝে মাঝে চাচায় সুদও টেকা দিলায় ওই জন্য বলা তারিফ সব ভালো টেকা দিয়া যায়, বলে মাঝে মাঝে সুদও খায়। তারিফ হয়েছে নি আর ইটা তারিফ ঠিকই করে কোথায় সকল গুলো মাটি গেলে এক কথায় যেগুলি সুদ খাইব এগু ভালো হইব নি আর না চাইরো মতো যেটা হারাম ওটা খায়। সুদে আর পায়খানায় বেশম আছে নি না খালার ঘর চাবে কইছেন আমি নাই সে কইছেন খালার ঘর চাবে আমি ছাত্র আসলাম এইটা পড়ি শত্রু জলসায় কইলা এক সুদ ঘুরে সুদ এক বেটার ছেলে মেয়ে নাই অনেক ডাক্তার কবিরাজ দেখাই হেরান হয়ে গেছে কয় আরে আল্লাহ যদি এগু ছেলে দিতাই তে আমি পায়খানা খাইলাম না। ডাক্তারও ফেল মেসাও ফেল উনি হে চিকিৎসা করে আল্লাহ যদি একটা ছেলে দিতাই তে আমি পায়খানা খাইলাম না দেখো আল্লাহ। উনি এক বছর ছেলে নিয়ে গেছে ছেলেও আর বাদে সময় দেখে এই কিতা কইছিলে পায়খানা খাইলে না ছেলে মরি যাব অনেক দাঁড় তো ওনে গেছে কালি মরে গেছে কয় সাহ আমার ছেলেও না করি আমি কইছিলাম যদি ছেলে হয়ে যায় আমার পায়খানা খাইলুম এখন ছেলে 4-5 বছর হয়ে গেছে স্বপ্নে দেখি প্রতিদিন যদি পায়খানা খাই না ছেলে মরে যাব অনেক যা করতাম মানে হি আলিমি হতোয়া দিলা তোমার গাঁর মাঝে কোনো সুদকুর আছে নি সুদও টাকা দেয়নি বলে জিও জয় বলে এর বাড়ি ভাত খাইলি ভাই খাইয়া আইবার সময় আত খান যে কোনো লিন্ডারও মুসা মারে দিবাই ও পায়খানা খাওয়াই যাব ও তার গ্রামের বেটায় সুদ খার আর ভাত খাওয়াত বইছে চাচা গরনি বা চাচা বলে হয় হয় বলে মনে কয়ের চাচা 4টা ভাত খাইতাম বাতি যাইও চাচা বেশি নাই তোমার লগে আইলুম তার তো খালি কথা রক্ষা করতো উপহার দেয় ওই এক কামড় লইয়া আর চাইনা খাইয়া পানি খাইয়া আর বাদে আচাচ্ছে ফুটছা তার বিল্ডিংও 3-4 দিন বাদে গিয়ে দেখে পায়খানার গান করে পায়খানার নাউজুবিল্লাহ সুদ যে খায় পায়খানা থেকে আরো খারাপ নয়। আচ্ছা পায়খানা ফসুই খায় খায়নি পায়খানা দেখুন যেন গরুর পায়খানা গরুর গোবর যেন পড়ে ইকানো গাছে জকজকি করে সুন্দর গাছ লাম্বাও হয় রঙওয়ালাও হয় খালা দেখিয়া গরু দেয় খাইবার যায় গিয়া হয় না রে এটা খাওয়া ঠিক নাই গরুরে কোনো মেসাই হতোয়া দিছুন নিবা হতোয়া দিছুন নি আল্লাহ তারে হতোয় গেলিছ সব গাছ খাইস তোর গুফর গাছ তুই খাইস না ও গরু গিয়ে হুঙ্গিয়া কয় না খাইতাম নাই বলে মানুষে খাইলাই মানুষে শুধু টেকা দিয়া খাইলাই আল্লাহ ভক্ত মা করুক ও 10 পয়সা এক সপ্তাহ আগে আল্লাহ সুদগুলো মারা গেছে গারু মেশিন নিষেধ দিছে এই নকইবার দিও না তুমি নকইবার দিও না তোর বাপর কইবার আগুন জ্বলবো ইনো ভাই যদি গুরুস্তা নাউজুবিল্লাহ বাদে কিতা করতে হয় তার হালা আছিল হালা হয়তো আইও রে আমরা বাড়ি হয় ও শ্বশুর বাড়ির থালাই না কইবার দিয়ে হাওখানা যদি গুরুস্তান হোক আর মানুষে কইন ই খারে আইন না গাল লবে হিনো জায়গা নাই ইনো গাল কিতার দায় এর জিকা ওইটা করবো নি তার বাড়ির লোক দিনে আল্লাহ আকবর আল্লাহ আকবর হি আল্লাহ যারা রে ভাইয়ান সুদো দেখা দিব এরা জমিন তাতে জাহান্নামের মালিক হয়ে যাব হোক নাউজুবিল্লাহ আল্লাহ তুমি আমরা বাঁচাও হোক আমিন আল্লাহ আল্লাহ করতাই নাই আল্লাহর কোনো সমস্যা নাই সমস্যা তো আপনার দায় সমস্যা কার আপনার দায় আল্লাহ বলছেন মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই যে মানুষ আমার আল্লাহর ক্ষমতা মানে না আমার দেওয়া বিপদ পড়লে হে ধৈর্য ধরে না আল্লাহ বলছেন এ মানুষটা তো আমার গোলাম হতে পারে না আমি তার আল্লাহ নাই সে আমার গোলাম নাই যায় না যে সবাই আমি কিন্তু টেকাত নাই হোক নাউজুবিল্লাহ
আল্লাহর নবী ফরমাইরা হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন খামর মাঝে আমি মজা পাই। পয়লা আমলটা হইল তিব, তিব মানি সুগ্রান। আল্লাহর রসুলোর হাদিসর ব্যাখ্যার মাঝে সুগ্রানে সীমাবদ্ধ বা সীমিত নয়। তিবুন শব্দর লুগাতি অর্থ সুগ্রান। আল্লাহর রসুলোর হাদিসর ব্যাখ্যার মাঝে সুনাম, সুকাম, সুগ্রান। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম সাইয়া দিবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার কাম সারতে হইবাই। গুনার কাম সারতাই নাই, নেক কাম করতাই নাই। তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই। যাও না যে সবাই, আমি কিন্তু টেকাত নাই। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ লাগি আল্লাহ এরশাদ বাণী আমরা শুনিয়ে দিরা, রাসূল তোমাদের কাছে জানিয়ে আসিয়াছেন, সাদরে গ্রহণ করো। আর আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইমান। আল্লাহর রসুলের পক্ষে যা কিছু পাই আমার জান গেলে ছাড়ি নাই। শয়তানের পক্ষে যা কিছু পাই আমার জান গেলেও করতে নাই। ঠিক আছে নিবার? ওইল ইসলামের মূলনীতি। আল্লাহ ফরমাইরা হাদিসে কুদসি, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এ দুনিয়ার মানুষ তোরা সকল আল্লাহর গুণে গুণী হইয়া যাও। আল্লাহর গুণ আকাশ থেকে পড়ে না, বাজারও বিকে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর রশিরে আঁকড়িয়ে শক্ত হাতে ধরলে আল্লাহর গুণ আর আল্লাহর রং লুকাইয়া থাকতে পারে না। আল্লাহর রং কিতাবা আসম থাকিলে আমে না, বাজারও হওয়া যায় না। হ্যাঁ, আল্লাহর রং মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শর ভিতরে হামাই গেলে আল্লাহর রং আর লুকাইয়া থাকে না। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলছেন আল্লাহর রং এর চাইতে উত্তম দুনিয়া তো না আসমানও নাই। বলে আল্লাহর রং কই গেলে হওয়া যায়? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বৈশ্যতা স্বীকার করবায়, তার প্রতি ঈমান আনবায়, সুন্নত তরিকা জীবন করবায়। আল্লাহর রং আপনার কাছে এমনি এমনি আইব, আর এই রং লুকাইয়া থাকার কথা নয়। আল্লাহ এ নবী বানাইছইনু, তানোর রং মাইসের কাছে পৌঁছাইয়া দিবার যায়। মাঝখানো পানি নাই। নবী হইলা পানির ন্যায়, আল্লাহ হইলা অগ্নির ন্যায়, জনগণ হইল চাউলের ন্যায়। মাঝখানো পানি নাই, ফারবাইনি ভাত খাইতায়। যেমনে তলে জাল দিবাই, মাঝখানো পানি নাই। হাড়ির মাঝে চাউল ফলাইয়া যেমনে আগুন দিবাই, প্রথম সেকেন্ডও চাউলে দিব ফরই, ফরর সেকেন্ডও খরই, ফরর সেকেন্ডও চাই, এর পরে নাই। খেনে ভাই বলে মাঝখানো পানি নাই। যেমনে পানি মাঝে হারাইবাই, পানিয়ে কইব সাবধান আগুন, তোমার দহন জ্বালা মরে জ্বালাইবাই, চাইও আমার চাউলকে চাই বানাইবাই। ও পানি গরম হইব, চাউল চাই হইতো নাই। বেশ থাকি বেশ নরম হইব, চাউল নষ্ট হইতো নাই। এ পানি হামাইয়া চাউলের মান বাঁচায়, আগ্নিরও মান বাঁচায়। মাঝখানো উভয় রক্ষা হইয়া যায়। নবইলা সৃষ্টি এবং স্রষ্টার মিলন তরির ন্যায়। আল্লাহর তজল্লারে সামলায়, উম্মতর দুঃখ গুছায়। মাঝখানো নবী আইছে শাফিউল মুজনিবিন হইয়া, আপনার মতো আমার মতো ফাফি অগলরে বাঁচাইবার দায়। যেদিন আমার আমল নষ্ট হইব, ইলিম নষ্ট হইব, সবটা বেকার হইব, অনেক নমাজও আল্লাহ কাট করব। অনেক নমাজও কাট করবা, তোর নমাজ হয় নাই, বাতিল নমাজ বলে হেনে নমাজও খালা হয়েছিল খামাল বাজার, আলাম তারা হইয়া গেলে এরা বাজার। এই কোথায় নমাজ নি রে, অনেক তো কিতা হইতে হয়, তোর নমাজও দিছে না, অনেক কিলা বাস্তায়। ও বাসায় একমাত্র ফতাল্লাহ আমার নমাজে খামাইছে না, আমার আমলেও খামাইছে না, তবে একটা ওসিলা আছে, তুমি একবার তা দেখো না। কোন ছিলা রে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, আমি তানোর উম্মত, তান প্রতি আমার ইমান আছে, তানোর ওসিলায় আমার মাফান দিলাই ভাই। আল্লাহ কইবা ই যার নাম কইস অবশ্যই তুই মাপ পাইলি ভাই। এনর খাতিরে আমি দুনিয়া সৃষ্টি করছি, আর এনর দল যারে পাইছি গুনাগার হইল আমি মাফ দিয়া দিছি। তাইলে এই ঈদে মিলাদুন নবী ফরতাই না ফরতাই না পড়তাম। ই নবীর নামে মিলাদ পড়লে ইমান তাজা হয়, আমল মজবুত হয়, রহমত নাজিল হয়, গজব দূর হয়, অভাব দূর হয়। এই নবীর নামের উসিলায় আমরা দোয়া কবুল হয়।
এ লাগি নমাজর ভিতরে ও দুরুদ শরীফ আছেন না ও দুরুদর দেয় নমাজ কবুল হইয়া যায় না নমাজ কবুল হইয়া কোনটাও নাই আমরা যেটা নমাজ পড়িবা নমাজও খালো হইলে সেখানে কত কত লই যায় উজকুর কাজা এটা মনে করো এটা মনে করো নমাজও শয়তানে কম করেনি কত কিছু লই যায় এক রেখাতর ভিতরে 50টা বুদ্ধি দিয়া যায় আপনি বাদে এমন মানুষও আছে ও যে মাগরিব নমাজ পড়ি আইছি ইমাম সাহেব ফয়লা কোন চূড়া ফল্লা বাদে কোন চূড়া খুঁজতে পারতো না বলে এখানে ওটা নমাজও নাই তো কোনো চা খাওয়াত আছি আখতা শুনে আল্লাহ কর ও হেও আল্লাহ কর হাসে নিবা না এটা যদি নমাজ পড়তো কইতে পারতো যে ফয়লা রেখা তো ও চূড়া বাদে ও চূড়া এখন এটা কইতে পারতাম নাই তো বুঝা গেল তাই নমাজও নয় হাসে নিবা অনেক মানুষ হাসে দিয়ে যায় খোয়া যায় না ওর অবস্থা এনটা দেখছো নি বলে না এন গেছে তার খান্দা হয় সেই চিন্তাত নাই তার মনে মনে আরও হিসাব করছে এনজেনে উপায় গেছে হইতে পারে না ওকে তার দায় তার মনিনও নাই ঠিক নিব নিয়তুল মুমিনে খাইরুম মিন আমলিহি মমিনের নিয়ত যদি সহি হয় আমল না করলেও ফলাফল ভালো হয় আর নিয়ত সহি নয় আস্থা রাইত আমল করলেও বাদে তো কইয়া কিছু নয় ইন্নামাল আমালু বিন্নিয়ত এ লাগি সকল কিছু নির্ভর করে নিয়তর বেলা এই যে ঈদে মিলাদুন্নবী আইসন বার্তাকে নিয়ত ঠিক করছেন যাই কি সেবা কাটবায় শুনছি অন্য ধর্মসভা হইবায় শুনিয়া ইমুনে মানুষও দেখমুনে ও যে নিয়তটা করছেন আপনি মালামালু যা গেছেন নাকি পাই নিছয় ই নাকি সময়তো নাই আল্লাহ জানরা আমার গোলাম আইছে আমার নবীর আলোচনা শোনার দায় আর নবীর আলোচনা শুনলে আল্লাহ বড় খুশি হইয়া যায় ধর্মর ভিতরে আল্লাহর কোনো আমল নাই একটা আমল স্বেচ্ছায় করছেন আল্লাহ ই আমলটা নবীর উপর দুরুদ পড়েন আর মাইসেরও হইয়া দেন আমিও পড়ি তোরাও পড়বাই হাসানিব ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অর্থটা কিতা ইমানদার যারা তোরা শুনবায় যারা তোরা আমারে মানো আমার কথাটা কান খুলিয়া শুনো যারা আমার উপরে ইমান আনো মুনাফিক নাই কাফির নাই মুশরিক নাই যারা দুরুদ পড়তায় ইমানদার হইতে হইবাই মাইসের অনেক নাম আছে ইয়া ইউহাল ইনসান ইয়া ইউহাল নাস কিন্তু সবটা কি মায়ার ডাক হইল ইয়া ইউহাল্লাযীনা আমানু তোমরা যারা আমারে মানো আমার কথাটা কান খুলিয়া শুনো আমার নবীর উপর দুরুদ পড়ার মতো পড়ো সালাম করার মতো করো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটা মফুলে তাকিদ মাদ্রাসাত লেখাপড়া করলে হইতে পারবাই দুরুদ পড়ার মতো পড়ো সালাম করার মতো করো ও আমরা গুরুত্ব সহকারে দাঁড়াই ইমাম সাহেবে কুতবা দেন দাঁড়াইয়া প্রেসিডেন্টে ভাষণ দেন দাঁড়াইয়া কলেজও সারে লেসকা দেন দাঁড়াইয়া বইয়া যে সালকে সে মারতে পারবাই উবাইয়া গুরুত্বপূর্ণ কথা কইতে হইবাই এ লাগে আল্লাহর নবীর প্রশংসা করতে নাই নবীর মান কমতো নয় আপনি আফন ভাই কুড়াল মারবায় খাল খাইটা কুমির আনবায় হাসরের মহা মিলন মেলায় নবীর সুপারিশ আপনার পক্ষে যাইত নাই হুজুরে ফরমাইরা তুমি আমার আদেশ মানবায় সুন্নত তরিকায় জীবন করবায় এরপরে হাসরের মহা মিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বায় সেই জায়গার মাঝে আমার সুপারিশ তোমার পক্ষে পাইবাই আমার জান থাকতে রে উম্মত তোমার নাম ছাড়তাম না দুনিয়ার থাকতে শর্ত একটাই তুমি আমার তরিকায় চলবাই আমারে দুরুদ দিবাই আমারে সালাম করবাই হাজিরিন এ লাগি আল্লাহ ফরমাইরা ইজা জুকির তু জুকির তামাই যে জায়গার মাঝে আমার আলোচনা হইব সাথে সাথে বন্ধু তোমার নাম থাকতে হইব আমার নাম একা একা যে করব এটা মানতাম না কবুল হইতো নয় এ লাগি আমরা আজানো নবীর নাম পাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে আবার হওয়া লাগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতা দা ইজা জুকির তু জুকির তামাই যে জায়গার মাঝে আমার আল্লাহর আলোচনা হইব সাথে সাথে বন্ধু তুমি থাকতে হইব আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ খাড়া করো আমার জিকিরর দায় নমাজের ভিতরে অন্য মাত মাতলে আমি নিতাম নয় আর নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও না জমিনও নয় এই নমাজের ভিতরে কেউ রে চোখ দিয়ে ইশারা দিলে নমাজ নষ্ট হয়ে যায় মাথা দূরের কথা কিন্তু এই নমাজের ভিতরে মাত্রায় কিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী না কইলে নমাজ হইতো নয় এসব কিতার দায় ইজা জুকির তু জুকির তা মাই বিসমিল্লাহ হইয়া মুর্দা দাফন করালে আর কোনো নামেরও দরকার নয়
আল্লাহ কই না রে বন্ধু না, আমার নামে একা একা মুর্দা তৈয়া গেলে আমি মানতাম নাই। আল্লাহ মিল্লাতি রসুলিল্লাহ হইয়া বন্ধু আমার নামর সাথে তোমার নাম জুড়া লাগাইবাই। এখন যে নেটো হামাইয়া বেঈমানের ভাই ওয়াজ করলায় আল্লাহর নামে মুহাম্মদের নাম বরাবর হলে শিরিক হয়ে যায়, এই বেঈমানের হুয়ার ওয়াজ মানতায় না জুতা দিতায়? জুতা দিতায়। নমাজও নবীর নাম, আদানও নবীর নাম, মরণে নবীর নাম। এখন ই নবী লইয়া যে তুচ্ছ তাচ্ছিল্য করব এও তো কাফির হইব। নবীর ব্যাপারে কোনো প্রশ্ন আসেনি? নবীর শান মান যা পায় এর উপরে আর কিছু নাই। নবী শুধু আল্লাহ নন, আর সব কিছু নবী হন। নবীর তারিফ বাদ আজ খুদা বুজুর্গ তুই হে কিসা মুখতসর। ছেলেরা গজল গায় ইয়া সাহিব আল জামাল ইয়া সাইয়িদ আল বাসার। হে আল্লাহর নবী, তুমি এমন সম্মান এমন মান তোমার, তুমি শুধু আল্লাহ নয় আর যা কিছু আছে সম্পূর্ণ তারিফ তোমারই হয়। অষ্ট হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস। উনি খালিক আর মুহাম্মদ রসুল্লাহ মাখলুক। ই মাখলুকে জাফায় নবীর মাধ্যমে তাই আল্লাহ সরাসরি কার গরো আইতা না আইবানিবা। ও আল্লাহর নবী ফরমাইছেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী আল্লাহ প্রদানকারী। মাদ্রাসা ছাত্র যারা আছে তোরা বুঝবায় যে কিতা দেন আর কিতা বাটি মফুল উল্লেখ নাই। আল্লাহ প্রদান করেন আর আমি বন্টন করি। নবী ফরমাইরা কিতা দেন কিতা বন্টন করেন, মফুল উল্লেখ আছে নি? না। যেন যে জায়গার মাঝে মফুল উল্লেখ নাই নহর খায় দায় দুনিয়ার সব কিছু আম অর্থে বুঝায়। সাগর নগর পাহাড় পর্বত হালাল হারাম পাক না পাক অজু গুসল সৃষ্টির প্রয়োজনে যা পাওয়া যায় সম্পূর্ণ নবী মুহাম্মদুর রসুলুল্লাহর মাধ্যমে আল্লাহ জমিনে ঘটায়। এই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নবীরে চিনবার দায় আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আপনার সামনে, ওয়াম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদ্দিস। অতএব হে বন্ধু মুহাম্মদ আমার, তোমার রবর সকল নিয়ামতের হাদিস আছে তোমার কাছে, তোমার জানা আছে। এগুলার সুষ্ঠু বিশদ ব্যাখ্যা দিবায় মানুষের কাছে। ওনে আমার তন আমার মন আমার দন আমার জন আমার টাকা আমার পয়সা আমার ঘর বাড়ি সবটা আল্লাহর নিয়ামত। এই সব সাত আসমান সাত জমিনের হীরা মণি মুক্তা কাঞ্চন যদি এক পাল্লায় তোলা যায় মুহাম্মদ রসুলুল্লাহর নিয়ামতের সমান হইতো নয়। তইলে সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত কারে হইবায়? মুহাম্মদ রসুলুল্লাহরে হইতে হইবায়। আগে এন শুক্রিয়া দেয়া করবায়। বিদায় আল্লাহ ফরমাইছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। নবী পরিষ্কার ভাষা হইয়া দিবায় যারা কালামে এলাহির নাগাল হয় অবি রহমতিহি আর মুহাম্মদ রসুল্লাহর নাগাল হয় তাদের জন্য খুশি করা মিলাদ পড়া অপরিহার্য হইয়া যায়। ফললে লাভিত হইব হুয়া খাইরু মিম্মা ইয়াজমাউ। একজন মানুষে তারা দুনিয়ার যা সঞ্চয় করব, যত নমাজ পড়ব রোজা রাখব হজ করব মাইসরে লীলা জোকা দিব সকল নাকি যদি এক পাল্লায় তোলা যায় মুহাম্মদ রসুলুল্লাহর ঈদের খুশি জাহির করতে যে সময়টা যায় তামাম জীবনের নাকি এক পাল্লায় তুললে নবীর মিলাদ ফলার খুশির সমান হইতো নয়। আল্লাহ ফরমাইরা হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। আস্থা জীবনের যা নাকি করছিলায় সকল নাকি হালকা হইয়া যায় নবীর মিলাদুন নবীর তুলনায়। তো সেটা খে কররা হুজুরের চেষ্টার করো ভাই হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাও সাবি ছেলেও সাবি, থানোর উপরে আর মহাজ্ঞানী পৃথিবীর মাঝে আর কেউ নয়। তাই নহইরা ফজলুল্লাহ বলতে হুয়া কালামুল্লাহ, অবি রহমতি বলিতে হুয়া রসুলুল্লাহ। ই দুই দনে যারা নাগাল ভাইলা এরা লাগি খুশি জাহির করাটা আল্লাহ অপরিহার্য করলা। হাজিরিনে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হুজুরর এখনও নবুয়তি প্রকাশ পাইছেন না। হুজুর বাচ্চা মানুষ রইছেন, নবীও নবিয়ান লাউ কানা সাবিয়ান, নবী তো নবীও যদিও ছেলে নবুয়তি থাকলেও আগেও তাই নবী হরেও নবী, নবী সৃষ্টির জগতের মূল নবী আছে নাইবা। সকিউন সকিউন ফি বাতনি উম্মিহি সঈদুন সঈদুন ফি বাতনি উম্মিহি। হুজুরে ফরমাইন যে মানুষ বালা তার মার ফেটের ভিতরে বালা দুনিয়াত বালা হইতে পারে না, যে মানুষ খারাপ তার মার ফেটের ভিতরে খারাপ
দুনিয়াতে খারাপ হয় না। যখন ইটর বাটার গেছেন নি খাসা ইটরে ফালায় ফরমার ভিতরে ওনার লেখা থাকে ABC সাফলা, চাপ দিলে সাফলা হয়ে যায়। যেমনি ফুলিলায় জীবন যাইব ই দেখার মৃত্যু নয়, আছে না বা? ও মূলর ফান্ডামেন্টাল আসল। আল্লাহর রসুলর সাসি আম্মা উম্মুল ফজল হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হুজুরে দেখছেন, দেখার বাদে শুভ সময় ইয়া অগো সাসি আম্মা উম্মুল ফজল, কিছু কয়েক মাসের ভিতরে আপনি একটা সুসন্তান পাইবাই, ছেলেগো চাচি আম্মা পাইলে আমার দরবার লইয়া যাইবাই, বরকতের কোনটা পাইবাই। চাচি আম্মায় শুনছইন, মুসকি মুসকি আসছইন, আবার বাসাত গেছইন, হুজুরে দূর থেকে কইছইন কম্পিউটার নাই। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হুজুর বলছেন বয় করো মুমিনের দুর্ভিক্ষণ চোখরে, ই চৌকে যা দেখা যায় 7 মাইল 8 মাইল নয়। কামিল মুমিনে চোখ মুজলে 1 সেকেন্ডের ভিতরে 7 আসমান 7 জমিন স্বয়ং আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখা সম্ভব হইয়া যায়। হুজুর তো সকল মুমিনের মহামুমিন, মানুষ মুমিন হয় নবীর দায়। ও নব্য করে চাচি আম্মা তোমার গর্বের মাঝে সুসন্তান দেখা যায়, জন্মর পরে আমার কাছে আইবাই, বরকতের কোনটা পাইবাই। কয়েক মাস পরে হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন দুনিয়ায়। চাচি আম্মা খুশিতে আটকানো হইয়া যায়। বাতিজা মুহাম্মদ বলছে ছেলে আম্মায়ের আল্লাহ দিছে, সুন্দর করে গোসল করাইয়া জামা হাবল করাইয়া গেছেন টান দরবার না কইলা বাবা ছেলে দিছে আল্লাহ, তোমার কথা সত্য বানাইছে আর আমারও মন খুশি আছে, বরকতর কিতা দিতে আসলাই দিবাই। চাচি দিমু খেজুর আনছ করুম আনছ বলে হ্যাঁ আনছি দিবাই। হুজুরে বিচি ফেলাইয়া খেজুর মুখো হারাইয়া হুজুরের তুতু মোবারক মিশাইয়া যেমনে দিছেন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে খাবাইয়া। এই দিন থাকি 7 আসমান 7 জমিনের যত জ্ঞান আছে সকল জ্ঞান একলগে তার ভিতরে হামাই গেছে। হুজুরের তুতু মোবারকর মাঝে বরকত আছে। অত বড় আলিম কিতার দায়, হুজুরের তুতু মোবারক খাওয়ার দায়। অনেক বেঈমানের হুয়া বাড়াই যখন শুনছেন দিল ফেসা বলে মুবারক হয়ে গেছে। আমরা কই জানি হুজুরের ফেসা মোবারক, হুজুরের রক্ত মোবারক, তো মাইসরে বুঝায় বা শুনছেন দিল ফেসা মোবারক হয়ে গেছে। ও বেঈমানের হুয়া তোর বাপর ফেসাব 1000 বার নাফাক আমরা কইরাম, তোর বাপর ফেসাব নাই রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফেসাব মোবারক আছে নাই। ও তা নেটে ওয়াজ করে কইতাম কিতা দুঃখে অন্তর ফাটি যায়, অন্তর ফাটি যায়। বলে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা রহিলাম পিছে, বিবিতা লাখের ফতোয়া খুঁজিলাম কুরআন হাদিস চষে। জেলা বিলালে ইঁদুর লইয়া খেলায়, সমগ্র বিশ্বের কাফির মুসলমানরা মারিয়া খেলায়, আর আমরা ওনে লাগছি ওথা দেখবার দায়, ওথার সময় নিবা ওরে যখন আমি বেঈমানের হুয়ায় মূর্তির তোরে তোরা আছে না কোরআন শরীফ হারাইয়া। আমরা সব আসামি, হাসরের মাঠ মহান মেলায় হকল মরবায়। কুরআন বলবে ইয়া রব্বি হাজাল আব্দু ইত্তাখাযানি মাহজুরা, ও মালিক ও তোমার গোলাম, আমি তোমার কালাম, তার সামনে আমি অপমান হইলাম। আজকে মহান হাসরের মেলায় তার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দিলাম। কুরআন যদি মামলা দিলে ফারানি বাস্তায়, ফারমানি বাস্তায়। আমরা সব ঘুমাই গেছি। গণতন্ত্রের মূল বিষয় কিতাবা, গণতন্ত্রের মূল উৎস কিতাবা জনগণ, আল্লাহ না রসুলও নয়। জনগণ হইল ক্ষমতার মূল উৎস। গণতন্ত্র দেয়ার আর মেজরিটি ইউজুয়ালি মাস্ট বি গ্রান্টেড, এটা মূল্য এবারে শিখছি আমরা। এটা তামসা মূল্য এবারে শিখে গেছি। দেয়ার আর মেজরিটি ইউজুয়ালি মাস্ট বি গ্রান্টেড, সংখ্যা অধিক বেশি পাওয়া যায় ও বুটে চেয়ারম্যান মেম্বার পাস করবায়। এটা কি সংসদ হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ও কিলা জয়যুক্ত হয়ে যায়, হিবায় মানুষ বেশি আর নারবায় মানুষ কম। হাসান আমি যাব আমরা 95% মানুষ মুসলমান, আমাদের সংবিধান কুরআন, আমরা হইলাম ইসলাম ধর্ম রাষ্ট্রভাষা হইতো। তোরা এই সময় হ্যাঁ জয়যুক্ত হয় না, এই সময় এখন নিরপেক্ষ হইতো। তে তো যত হ্যাঁ তোরা ঠিক করছো তো বা হইলে এটা বাধ্য হইতা হইতে না। আর আমরা কোন নবীর উম্মত, জমিনও আইসি তামসা করার দায়। হ্যাঁ আমি শের করছি হাইল সে লাগা দে মেরে এশকৌ কা সফিনা, আকৌ সে দেখা দে মুঝে মক্কা ও মদিনা। হুজুর বলছেন এ দুনিয়ার মানুষ
যে সময় তোমার সামনে কোরআন সমান হইব, নবীও সমান হইব, এই সময় তোরার মরাটা ভালো হইব, বাঁচিয়া থেকে লাভ নাই, তোরা মইরা ঘুরাইব। ও কবি অনেক আগে হইয়া গেছে। এ আমার মানব তরি, ও দরদি আমার মানব তরি, তোমার কুলে বিড়াও, এই জমিন থেকে আমারে বিদায় দিয়া দাও। আর বিদায় দিবার আগে মক্কা মদিনা আমারে চোখে দেখাও, আমার স্বাদ মিটি গেছে, এই দুনিয়াত বাঁচিয়া লাভ নাই। আমার সামনে ইনচাম নষ্ট হইয়া যায়, আমি মারতাম পারতাম নাই। কোরআনের অবমাননা হইয়া যায়, আমি মারতাম পারতাম নাই। আমার কথা কেউ মানত নাই। ইমত অবস্থায় দুনিয়াত রাখলে মনে গুনাহগার বানাইবাই। এলা কি কোন দিন তুমি আজরাইল ভাটাইবাই রে আল্লাহ আমারে তারিখ দিবাই, সময় নিব। আচ্ছা जफा जो यशको में ओ जफाई नहीं, सितम ना तू मोहब्बत में मजा ही नहीं। আল্লামা ইকবাল ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে লিল্লাহি লেজে বহামায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দাল হইবার কথা হইলে হয়, আমি ইতাত নাই, ইতা তো মুসলমানই নয়। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কারবালার প্রান্তর যায়, এই সময় সরকার ইয়াজিদ আসিল না? নাই, সরকার কে আসিল? ইয়াজিদ। তাই নি কেন মানলা না? তাই তো কইতে আসলা সবর ওনে আমরা যেন কই রে না সরকারে মানা লাগবো। ও খিতা মানতে হয়, খিতা মানতে হয়। পালতাবিরু ইয়া উলিল আলবাব, সরকার মানতে হয় উমরের ন্যায় সরকার যদি পাওয়া যায়, যদি হজরত আলী ন্যায় সরকার পাওয়া যায়। তামসা হইলে তো মানা যাইতো নয়, মাতো না। নাটকীয় সরকারে মানা যাইতো নয়। ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, নবী প্রিয়, সুন্নত প্রিয় সরকার যদি পাওয়া যায়, কাঁধে কাঁধ মিলাইয়া সাহায্য কর্ম জান, তাতে তোমার লোক ছাড়তাম না। তুমি ইটা মানতে হয় নয়, তোমারে আমি মানতাম নয়, আমার পারবাই ফাঁসি দিতে হয়, জেল খাটাইতে হয়। আমরা জেলে তো আসিও। আর দুনিয়াও সিজনুল মুমিন, দুনিয়া মুমিনর কারাগার, ও জান্নাতুল কাফিরিন। বুঝতে নি বলে মৃত্যুকে সে বন্ধু বলে জাফটা ধরে শেষে ও তার স্বভাব সর্বনেশে, যেগুলো আমরা আছি। এলে তাই বলে যা মনে হয় তা হরবায়, ইটা নয়। আজকে এই মিলাদুল কি শপথ নিবায়, নবীর পক্ষে কুরআনের পক্ষে যে বা যারা মাতব তার উল্টা আমরা চলবো চলবো চলবো। এই তেসান মাছ পড়বায় হইয়াইবায়, ওয়ানাস কুরুকা ওলা না ফুরুকা, ওনাক লাউ ওনা ত্রুকু মাইয়াক জুরুকা, বরাবর হয়ে যাইতা। তোমার শুক্রিয়া আমরা আদায় করব, তোমাকে অস্বীকার করব না। আমরা পৃথক হলাম, আমরা আলাদা হলাম, যাকে তোমার অবাধ্য হইলাম। অনাস যুদু হইলে কেন আমরা তোমার সেজদা করি, বিপদ আইলে দৌড়িয়া তোমারে ধরি, তুমি ছাড়া আর হারে সরি। আমরা নমাজও কিতা হই, আর নমাজই বাড়িয়া কিতা কিতা হই, ও তো বিপদ, ও বিপদ। হাজিরিনে কেরাম, তো আমার কথা আছিল আল্লাহর নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত, এনর মিলাদ পড়মু, আমরা দোয়া কবুল করাইমু, রহমতের দরজা খুলাইমু, গজব দূর করমু, খাদ্যের ভান্ডার চাইমু, তানোর উসিলে দোয়া কবুল করাইমু। নবী যেন নাই, ইমান ইসলাম ধর্ম কর্ম কোনটা আছেনি? কোনটা নয়। নবী হইলা হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল হুদা। আসো হুদাইবিয়ার সন্ধির ভাই, হুদাইবিয়ার সন্ধি হইলেও লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা সবে মানছে, কাফিরে বুঝছে আল্লাহ তো আল্লাহই, তাই রহমান ও রহিম, এতে কোনো সন্দেহ নাই। যেমনি লেখা হয়েছে মক্কার মুশরিকদের পক্ষ হইতে আর মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ হইতে সন্ধি হইয়া যায়, ওই সময় কো আলী ও কিতা লেখলায়, এন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হইয়া যায় আমরা সন্ধিও করতাম না। নাউযুবিল্লাহ। তে সন্দেহ তার কোন জায়গায়? রসুল নবীর ভাই আল্লাহ লিয়া ফেলা আসেনি, আল্লাহ লিয়া তখন নাই, এখনও নাই। কেউ বলছে গড, কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে হরি, কেউ বলছে হুগলাই। ই নামও অভিযোগ নাই, অভিযুক্ত নবীর দায়। যদি কাগজের মাঝে রসুল্লাহ লেখা হয়ে যায় আমরা সন্ধি করতাম নাই, আমরা সন্ধি করলাম তাই রসুল্লাহ নাই, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখবাই হোক। নাউযুবিল্লাহ। হুজুর এখন আলী রসুল খাটিলি ভাই আইলে ফরমাইনিয়া রসুল্লাহ আমার জান যাইতে পারে, তোমার নামও আমি কলম দিয়ে কাম করতাম না। হুজুর আমার জান যাইতে পারে, তোমার নামও আমি দাগ দিতাম না, আমি পারতাম না। হুজুরে ফরমাই আলী কলম দেও আমার ভাই।
হুজুরে কলম লইয়া হন রসুল শব্দ আমি খাটলাম সন্ধির খাতিরে আমি কাগজর মাঝে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হয়ে গেলাম। ওমর ফারুক এখন ইয়া রাসূলুল্লাহ এটা সন্ধি নাই একতরফা রায় হইয়া যায়, জান গেলে যাবে বাঁচতাম নাই, যুদ্ধ না হইয়া যাইতাম নাই। হুজুরে ফরমাইন উমর তুমি বুঝতাই নাই, তুমি বুঝতাই নাই, আমরা আস্তানা 350 কিলোমিটার দূর হইছু দূর মদিনায়, যুদ্ধ অস্ত্র লগে নাই, আইসি হজ করার দায়, মক্কার ভেতর ভিতরে হামাইয়ারে উমর যুদ্ধ করলে কেউ বাঁচতাম নাই। বিদায় তারা যা চায় বায়ে বায়ে যেন সন্ধি হইয়া যায়, পরবর্তীতে দেখবানে রে উমর আমার আল্লাহ ইজা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মক্কা বিজয় হবে। এটা নবিয়ে জানে, উমরে জানেননি না। কয়েক বছর পরে মক্কা বিজয় হয়েছে, ইকরামা আবু সুফিয়ান ধরা পড়ছে, আপন মনে কলিমা ফইলা সকল মুসলমান হইয়া গেছে। নবীর গাইবর খবর অবশ্যই জানা আছে, ঠিক নয়? আনসারের ছোটো ছোটো ছেলেরা গার, বদরের যুদ্ধর মর্শিয়াগার, ফিনা নবী ও ইয়ালামু মা গাদিন, আমাদের মাঝে এমন এখন নবী আসন যেন আজকে বইয়া আগামী দিনের খবর কইসন। ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة، توفني مسلما والحقني بالصالحين، ربي اغفر وارحم وانت خير الراحمين। আল্লাহ আমরা মাফ করি দাও, মা বাপরে মাফ করি দাও, আমরা ফির মুর্শিদে মাফ করি দেও, দরজা বুলন্দ করি দেও, সোনার মদিনার দরবার খুলি দেও, তোমার নবীর আদর্শরে রাখার মতো ক্ষমতা আমরা রে দেও, দুঃখা ফিতনা থেকে আমরা রে বাঁচাও। মানকুলো মান সব তালিয়া তোমার হাওল হয়ে গেলাম, এই মফিল থেকে আল্লাহ আমরা রে না উমেদ করিয়া বাড়িতে ফিরাইয়া দিও। যত মানুষ আইলাম আর যারা বাড়িতে রইলাম তোমার তুমি মাফ করো। নবীর ঈদে মিলাদুন নবীর খাতিরে তুমি আমরা রে কামিল ইনসান হিসাবে তৈরি হরইয়া। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।